আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কতজন কালেকশন করতে গেছে ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা, আজকে কতজন তারা পাসপোর্টে ভিসা পাইছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আগামীকাল অ্যাপয়েন্টমেন্টের ডেট কেউ কারো আছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্নগুলো আসতেছে যে ভাই অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো পাই না কেন। তো যারা পাইছেন তারা আগামীকাল জমা দিতে যাইবে কিনা, প্লাস আজকে কেমন পরিমাণ জমার জন্য গেছিল, গ্লোবালের সামনে আজকে কেমন পরিমাণে ছিল, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। প্রথমত আমরা আজকে কালেকশনের যে আপডেটটা সেটা আগে আমরা আজকে চট্টগ্রাম ভেবেছে কালেকশনের সংখ্যাটা যেমন তেমন, কিন্তু জমার সংখ্যাটা বেশি। আজকে প্রায় 40 থেকে 50 জন হবে, চট্টগ্রামের কথা বলতেছি। এমন একটা সংখ্যা কিন্তু দেখা গেছে শুধুমাত্র জমার জন্য, কিন্তু কালেকশনের সংখ্যাটা সামান্য বলতে একদমই সামান্য। 5-7 জন মাত্র কালেকশন করতে গেছে ফ্যামিলি ভিসা, একটা পাসপোর্টে ভিসা পাইছে সেপ্টেম্বর মাসের 2023 সালে। আর ওয়ার্ক ভিসা গেছে 3-4টা, এরা সবাই রিজেক্ট। তো মূলত গতকাল রবিবার ছিল, গতকাল কেউ এসএমএস গুলো পায় নাই, যার কারণে আজকে কালেকশনের সংখ্যাটা একটু অল্প। আচ্ছা, এই ছিল কিন্তু চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ একটা আপডেট। এবং আজকে সিলেট বিএফএস এর কালেকশনের সংখ্যাটাও এটা এইখানে কিন্তু অল্প পরিমাণেই। তো আজকে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল প্রায় 10 থেকে 12 জন মতো আজকে সিলেট বিএফএসে, আর বাকি যারা গেছে সবাই জমা দেওয়ার জন্য। তো আজকে জমার হারটা ছিল প্রায় 80 থেকে 90 জন, 80 থেকে 90 জন, 100 জন মতো হইব সিলেটে কিন্তু জমার জন্য গেছে। তাছাড়া আর কোনো মানুষ দেখলাম না যে কেউ কালেকশন করতে গেছে। যারা গেছে আজকে সব জমার জন্য। অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা সেটা একটু পরে আসতেছে, আজকে কেউ অ্যাপয়েন্টমেন্ট পাইছে কিনা। আচ্ছা, এই ছিল চট্টগ্রাম সিলেট বিএমএস এর সর্বশেষ আপডেট। এবং ফ্যামিলি ভিসা মাত্র 2টা পাসপোর্ট কালেকশন করে 2টা পাসপোর্টে ভিসা পাইছে। সিলেট থেকে শোনা গেছে আরো ভিসা পাইছে, তবে ওই নিউজগুলো আমি এখনো পর্যন্ত পাই নাই। আচ্ছা, এই ছিল কিন্তু সিলেট বিএমএস এর সর্বশেষ আপডেট। এবং আজকে ঢাকা বিএমএস এর কালেকশনের সংখ্যাটা অল্প, 20 জন হবে। সর্বশেষ আপডেট 20 জন মতো হবে, এর বেশি হবে না। এর ভিতরে বেশিরভাগই ফ্যামিলি ভিসা। তো আজকে 7টা পাসপোর্ট মতো কালেকশন করে ভিসা পাইছে ফ্যামিলি ভিসা। 2023 সালে, 24 সালের কোনো প্রকার খবর নাই। তো 24 সালের বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা আগামীকাল একটা ভিডিও দিব যে 24 সালের কেউ এখনো পর্যন্ত ভিসা পাইছে কিনা। ফ্যামিলি ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, ডোমেস্টিক হোক, এটা হোক সেটা হোক, যেই বিষয় হোক, আমরা আগামীকাল একটা ভিডিও দিব ছোট করে। ওইখানে আমরা ক্লিয়ার করে দিব যে 24 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া জমা দিয়ে কেউ ভিসা পাইছে কিনা, বা 23 সালের কাগজগুলোতে যারা যারা জমা করছেন তারা এখনো পর্যন্ত 24 সালে যারা জমা করছেন কেউ আপাতত ভিসা পাইছেন কিনা, ইন ডিটেলসে আগামীকাল একটা ভিডিও পাবেন। আচ্ছা, এই ঢাকা বিএফএস ফ্যামিলি ভিসার ভালোই দিতেছে, কিন্তু ওয়ার্ক ভিসা আজকে 7 থেকে 10 জন মতো কালেকশন করছে, সবাই রিজেক্ট। এবং একটা সুখবর বলবো না ব্যাড নিউজ বা দুঃসংবাদ বলবো সেটা আমি জানি না, কিন্তু আজকে জমার হারটা কিন্তু প্রায় 150 থেকে 170-80 জন মতো শুধু জমা দিতে গেছে ভিএফএস গ্লোবালে। এত পরিমাণ জমা নিতেছে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় কিন্তু তারা শূন্য। তারা কোনো প্রকার ডেলিভারি কিন্তু আমাদেরকে দিতেছে না, শুধুমাত্র ওই জমাই নিতেছে। দেখেন, আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্টের ডেট গুলা দিতেছে না কেন। ভাই, যাদেরকে দেওয়া তাদেরকে কিন্তু দিতেছে, নয়তো বা প্রতিদিন এই 150-200 করে এক একটা ভিএফএস জমা করে না। আজকের হিসাবটাই ধরেন, আজকে 200 জন মতো, 1 থেকে 150-200 জন মতো শুধুমাত্র জমা দেওয়ার জন্যই গেছে। কেন? এই যে জমাগুলো নিতেছেন এগুলো তো ভিএফএস গ্লোবাল আটকে থাকবে না। আপনাদের কি উচিত না যে আগে যে 23 সালের 24 সালের প্রথম 3-4 মাসের ভিতরে যারা জমা করছে তাদেরকে রেডিভার কালেকশন দিয়ে পাসপোর্ট গুলো এম্বাসি থেকে ভিএফএস গ্লোবাল থেকে সরাই দেওয়া অবশ্যই উচিত, কিন্তু আপনারা এটা করতে পারতেছেন না। ভাই, আপনাদের কি বলবো এটা নিয়ে, আর কি বলবো, অনেক কথা বলছে এটা নিয়ে। এখন আমাদের কথাগুলো তো কোনো লাভ নাই, আমরা জাস্ট আপডেট গুলা কালেকশন করি, সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এর থেকে বড় কিছু। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলা হয়ে যেতেছে। এবং আজকে, আচ্ছা, সর্বশেষ একটা গুড নিউজ যেটা দিব সেটা হলো আজকে কালেকশনের এসএমএস কিন্তু আসছে। ভিডিও শুরুতে বলছিলাম
যে একটা গুড নিউজ দিব, সেটা হলো আজকে প্রচুর পরিমাণে কালেকশনের এসএমএস আসছে। শুধুমাত্র ফ্যামিলি ভিসা না, আজকে ফ্যামিলি, ওয়ার্ক, স্টুডেন্ট প্লাস ট্যুরিস্ট, হ্যাঁ, এই ভিসাগুলোর চারটা ক্যাটাগরির ভিসাগুলোরই কিন্তু আজকে রেডি ফর কালেকশন আসছে। তো আজকে আমি দেখলাম 2-3 জন আমাকে নক দিয়ে বলতেছে যে ভাই, সেপ্টেম্বর মাসের 11 তারিখে জমা দিছি, সেপ্টেম্বর মাসের কেউ কেউ 14 না 15 তারিখে দেখলাম এসএমএস করে বলতেছে যে ভাই সেপ্টেম্বর মাসের 23 সালে জমা করে রাখছি, আজকে কিন্তু এসএমএসটা পাইছি। গত এই যে ধরেন প্রায় 1 বছর ধরে আটকে ছিলাম, তো আজকে আলহামদুলিল্লাহ রেডি ফর কালেকশন পাইছি। এখন আমার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, ভাই আপনাদেরকে নিরাশ করব না বা হতাশ করব না। তো আমি আগে থেকে কিছু বলতে চাইতেছি না। আগামীকাল যেহেতু আপনারা কালেকশন করতে যাবেন, ঢাকা বিবেসের কথা বলতেছি, আগামীকাল কালেকশন করতে যাবেন, অবশ্যই আপনারা শক্ত হয়ে যান। মনে করবেন যে আমি আমি রিজেক্ট খাবো, সেই প্রস্তুতি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। যে ভিসা পাবো সেই প্রস্তুতি নিয়ে কিন্তু যাওয়া লাভ নাই। কারণ এবং এখানে আরো একটা বিষয় আছে, আর ভিসা পাইলে তো আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনারা সবাই ভিসা পান যারা রেগুলার কালেকশন পাইতেছেন। এবং আজকে শুধু সেপ্টেম্বর না, আজকে আগস্ট মাসেরও অনেকেই এসএমএস গুলো পাইছে। এখন দেখা যাক আগামীকাল কি হয়। আগামীকাল নিউজটা পাইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রাত্রেবেলা। আর একটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই ভিডিও আপলোড দিতে লেট হয় কেন? ভাই এখন ভিডিও আপলোড দিতে লেট হয়, দেশের পরিস্থিতি বুঝতেছেন, দেশের পরিস্থিতির কারণে সব নিউজগুলা একসাথে আমার করতে সমস্যা হয়। আজকে আগামীকাল যে কালেকশনের আপডেটটা দিবে সেটা হলো আমার খালাতো ভাই। আগামীকাল তার অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট আছে, সে ওখানে যাবে, আগামীকাল জমা দিবে 24 সালে। সে ডিসেম্বরের প্রসেসে অ্যাপ্লাই করা ছিল, আব্বু অ্যাপ্লাই করে দিয়েছে ওইখান থেকে। এখন দেখা যাক, সে আগামীকাল তার ডেট পড়ছে, দুপুর 2:30-3টার দিকে ডেট পড়ছে। তো সেই ডেটে এখন দেখা যাক জমা দেয়। সেও কিন্তু আপনাদের মতো ওই যে 31শে মার্চ না কোন মাসে যেন অ্যাপয়েন্টমেন্টের স্লটটা খুলে দিছিল। তো প্রথমত সেইখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, দেন তাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার পরেও ওই খালাতো ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ছিল আবার আগস্ট মাসের 11 তারিখে। তো সেখানে এই যে দেশের পরিস্থিতির কারণে সবকিছু বন্ধ হয়ে গেল, দেন আপনাদেরকে রিশিডিউল করা হলো। তো তার আবার করছে এই সেপ্টেম্বর মাসের এই 3 তারিখে, মানে আগামীকাল। এখন সে ওয়ান দা ওয়েতে আছে, ঢাকার উদ্দেশ্যে যাইতেছে। আগামীকাল জমা দিলে সে আগামীকাল ঢাকা বিবেস থেকে সম্পূর্ণ আপডেটটা আমাদেরকে জানাবে। তো আগামীকালকের আপডেটটার জন্য কে কে অপেক্ষা করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইবেন। আর কোনো প্রকার পার্সোনালি কোনো হেল্প লাগে কিনা যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করবো। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের একটা লিঙ্ক আছে, পেজে কোনো রকম নক দিবেন না, কারণ পেজটা আমি এখন রান করতেছি না, কিছুদিন পরে পেজটা রান করা হবে। শুধুমাত্র ফেসবুকে পার্সোনালি নক করবেন, আমি আমার যতটুকু সাধ্যের তুলায় ততটুকু আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছে না। দেখা হচ্ছে আগামীকালের আরো একটা ছোট্টখাটো আপডেট অথবা গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।